আজকে আমি গুঁড়া মাছ দিয়ে কলই শাক রান্না করব। প্যান গরম হয়ে গেল, আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, এখন মাছটা আমি হালকা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি হালকা ভেজে নিছি মাছটা। শাক রান্না করার জন্য প্যান গরম হয়ে গেল, আমি তেল দিয়ে দিব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিলে তরকারির স্বাদ বেড়ে যায়। এখন আমি এখানে দিয়ে দেবো মশলা। এখানে মশলা ছিল 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটু পানি মশলাটা কষানোর জন্য, তাহলে মশলা পুড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যায়। এখন আমি দিয়ে দেব শাক। শাকগুলো দেখতে কতগুলো দেখায়, সিদ্ধ হয়ে গেলে অল্প একটুখানি হয়ে যাবে। এখন আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার শাকটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব গরম পানি। গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।